স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এছাড়া বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সরাসরি যোগ দেবেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। হাজার হাজার গাছ কেটে ফেলেছে। নাশকতা ছেড়ে শান্তির পথে আসতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আহ্বান জানান। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়াটা ছিল একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। তাদের এই রাজনৈতিক ভুলের খেসারত কেন জনগণকে দিতে হবে? বিএনপি নেত্রীকে আমি আহ্বান জানাচ্ছি, নাশকতা, মানুষ হত্যা, বোমা গ্রেনেড হামলা, অগ্নিসংযোগ, জানমালের ক্ষতি করা বন্ধ করুন। আপনার ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আজ আপনি ও আপনার দল সংসদে নেই। দেশের মানুষের উন্নয়নে খালেদা জিয়ার কোনো পরামর্শ থাকলে তা জানানোর পরামর্শ দেন শেখ হাসিনা। কি কি করতে চান তা মানুষকে জানান, নিজের দলকে গড়ে তুলুন, তাহলে হয়তো ভবিষ্যতে সম্ভাবনা থাকবে। পুলিশের বাধা আর প্রধান ফটকে তালার কারণে কার্যালয় থেকে শেষ পর্যন্ত বের হতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবরুদ্ধ অবস্থায় সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি দেশ জুড়ে লাগাতার অবরোধের ডাক দিয়েছেন। রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধের আওতায় থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দেশে সুশাসন বলে কিছু নেই, এই কর্মসূচি অব্যাহত থাকবে, অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে, কর্মসূচি আমাদের চলছে। নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে 4 বিএনপি কর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় জেলা 3টিতে মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে বিএনপি এবং বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। এতে আহত হয়েছে শতাধিক। জাতীয় প্রেস ক্লাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থানকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দল সমর্থক সাংবাদিকদের সংঘর্ষ হয়েছে। বিএনপি সমর্থিত পেশাজীবীদের সমাবেশে বক্তব্য দিতে এসেছিলেন ফখরুল। যারা জাতীয় নেতৃবৃন্দ তারা এখানে আসবেন সৌজন্য সাক্ষাৎ করার জন্য, কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয়, কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য নয়। তাই তারা এখানে থাকবেন, তারা আমাদের অতিথি। কিন্তু বহিরাগত যারা আছেন, কর্মী হিসাবে যারা আছেন, তাদের সবাইকে এখান থেকে প্রেস ক্লাব থেকে চলে যেতে হবে। 5 জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি 32, মৎস্য ভবন, ডেমরা ও জাতীয় প্রেস ক্লাব সহ ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে নেতাকর্মীদের অবস্থান। শক্তিশালী বিরোধী দল হতেই অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পার্টির মন্ত্রীরা, বললেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আমাদের মন্ত্রীদেরকে ক্যাবিনেট থেকে বের করে আনবো অচিরেই। আমরা সেই সিদ্ধান্ত আমরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত এই অচিরেই নেব। এখন সেই পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখন যে পরিস্থিতি দরকার আমাদের দরকার, আমাদের দেশের মানুষ বললামই তো অনেক শান্তিপ্রিয় মানুষ। আমাদের দেশে এখন শান্তি দরকার, উন্নয়ন দরকার। দেশের উন্নয়নের জন্য শান্তি প্রতিষ্ঠা, রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমরা সবাই মিলে বেশি বসতে চাই, আহ্বান ইনশাআল্লাহ করব। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। বেশ রাজনৈতিক উত্তেজনা শুধু গতকাল না, গত কয়েকদিন ধরে আসলে এই উত্তেজনা। বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। বেগম জিয়া অবরুদ্ধ ছিলেন, যদিও আপনারা বলছেন ছিলেন না। এর কি কোনো প্রয়োজনীয়তা ছিল? কিংবা এই যে কয়েকজন মানুষ প্রাণ হারালো, আজকে গতকাল সারাদিন মানুষ যে ভোগান্তিতে ভুগলো, যেই টেনশন মানুষের ভিতরে কাজ করেছে, এর দায় দায়িত্ব কে নেবে? জনাব মাহবুবুল আলম হানিফ। ধন্যবাদ সুলতানা। প্রথমে আমি আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।
যে গত 2 দিন ধরে বাংলাদেশে কিছুটা হলেও একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল 5 তারিখের আজকের এই কর্মসূচি নিয়ে। আপনি প্রথমেই জিজ্ঞেস করলেন যে দায়িত্ব কে নেবে। এখন আমার দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয়, আমি বলবো অবশ্যই দায়িত্ব বেগম জিয়াকে বহন করতে হবে। কেন? কারণটা আমি সেটা আসি। কারণটা আপনারা জানেন যে 2014 সালের 5ই জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেটা আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আমাদের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং এই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদনও করেছিলাম। আমাদের কর্মসূচির মধ্যে ছিল যে সারা বাংলাদেশের জেলা এবং উপজেলা এবং ঢাকা মহানগর সহ সকল মহানগরগুলোতে প্রতিটা ওয়ার্ড, থানা, পাড়া, মহল্লা থেকে 5ই জানুয়ারি আনন্দ র্যালি হবে এবং সেই সঙ্গে সঙ্গে সমাবেশ হবে। ঢাকা মহানগরে আমাদের 16টি স্পটে সমাবেশের জন্য সিদ্ধান্ত ছিল। সেই 1 মাস পূর্বে ঘোষিত কর্মসূচি দেওয়ার পরে যেটা সকল পত্রপত্রিকায় এসেছিল আমাদের কর্মসূচি, এইটা জানার পরে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি কেন আমাদের ঘোষিত কর্মসূচির প্রায় 10 থেকে 15 দিন পরে এই 5 তারিখে আবার কর্মসূচি এমন কি কোনো নিয়ম আছে একই দিনে আপনারা যদি কর্মসূচি পালন করেন অন্য কোনো দল করতে পারবে না, এরকম কি কোনো আইন বিধান কোনো কিছু কি যেখানে আছে? আমাদের কর্মসূচিটা আছে সারা ঢাকা শহরে, পাড়া, মহল্লায়, যেখানে আছে প্রতিটা জেলা উপজেলায়, সেই একই জায়গায় রাজনৈতিক প্রতিপক্ষ যদি 2টা দল কর্মসূচি পালন করতে যায় তাহলে সেই জায়গাটা আমাদের মধ্যে যে অনৈক্য আছে সেই অনৈক্যের কারণেই দেখা যায় প্রায়শই সংঘাতের সৃষ্টি হয়। তো একটা সরকার হিসাবে কোনো সংঘাতময় পরিবেশ সৃষ্টি যেমন করতে দিতে পারে না, রাজনৈতিক দল হিসেবেও প্রত্যেকের একটা দায়িত্ব পড়ে যে একটি দল কর্মসূচি ঘোষণা করলে সেই দিবসটিকে এড়িয়ে আরেকটা দিনে কর্মসূচি ঘোষণা করতে পারে। তো সেটা করা হয়নি। একই দিবসে কেন কর্মসূচি ঘোষণা করতে হবে? একই দিবসে একই জায়গায় না, কর্মসূচি সেই ক্ষেত্রে ঘোষণার আমরা অর্থটা কি? গাজীপুরে এটা কি সংঘাতের মধ্যে নয়? আমরা গাজীপুরে দেখেছি যে গাজীপুরে একটি সমাবেশের ঘোষণা দেয়া হলো, ছাত্রলীগ সেখানে পাল্টা সমাবেশ ঘোষণা দিয়ে বলল যে এখানে বেগম জিয়াকে কোনো সমাবেশ করতে দেয়া হবে না। আমার মনে হয় যে এই জায়গাটা আপনাদের বোঝার ভুল আছে। বোঝার ভুল আছে এই কারণে আপনাদের জানা উচিত যে 27শে ডিসেম্বর গাজীপুরে বেগম খালেদা জিয়ার জনসভার ঘোষণা ছিল। সেই 27শে ডিসেম্বরের এই কর্মসূচির আগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পুত্র উনি লন্ডনে বসে জাতির পিতার উদ্দেশ্যে কটূক্তি করেছেন, অবমাননা করে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার জন্য ছাত্রলীগকে ওখানে একটা আলটিমেটাম দিয়েছিলেন। তাকে অনুরোধ করেছিলেন বেগম খালেদা জিয়াকে যে আপনি আপনার পুত্রকে বলুন এই বক্তব্যটা প্রত্যাহার করতে এবং এটা ক্ষমা চাইতে। যে বক্তব্যটা কিন্তু বিএনপির অনেক শীর্ষ পর্যায়ের নেতাই বিভিন্ন সময় বলেছেন তারা এই বক্তব্যটাকে ওন করেন না, কারণ এই ধরনের বক্তব্য বা এটা কখনোই কাম্য নয় জাতির পিতার সম্বন্ধে। আমি বলি সেইটা বেগম খালেদা জিয়া ওনার দায়িত্ববান হিসাবে, একটা দায়িত্বশীল নেত্রী হিসাবে যিনি 2বার প্রধানমন্ত্রী ছিলেন, তার উচিত ছিল যে ওই বক্তব্যটা অন্তত প্রত্যাহার করার ব্যবস্থা করা। সেটা উনি না করে উনি বক্তব্যটা এন্ডোর্স করলেন, যার কারণেই গাজীপুরের সকল মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন এবং এই আলটিমেটের প্রতি অনড় থাকার কারণেই বেগম খালেদা জিয়া সেদিকে কর্মসূচি করতে পারেন নাই। এটার সঙ্গে এই আজকের কর্মসূচির কোনো তুলনা করার কোনো সুযোগ না। অনেকেই কিন্তু বলেন আসলে যে ছাত্রলীগ, কারণ তারেক রহমান বিভিন্ন সময়ই কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে তিনি নিজেই বিতর্কিত হয়েছেন এবং এই প্রথমবারের মতো আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক লীগ সবাই মিলে কিন্তু এই প্রথমবারের মতো এই পরিমাণ রিয়্যাক্ট করলো। এর আগে কিন্তু বিভিন্নভাবে সমালোচনা হয়েছে। আমি বলি যে এর আগে তারেক রহমান বঙ্গবন্ধু সম্বন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বিতর্কিত বা বক্তব্য দিয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু বঙ্গবন্ধুকে সরাসরি পার্সোনালি অ্যাটাক করে যে বক্তব্য দিয়েছেন এটা ক্ষমার অযোগ্য। অতএব এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত, এই বক্তব্যের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি তো মনে করি গাজীপুর কেন দেশের অন্য কোথাও জনগণ সভা সমাবেশ করতে দিবে কিনা সেটাও বিএনপির ভাবনার বিষয় আছে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে গতকাল যে ঘটনাগুলি ঘটলো আসলে সেইটারই জের ধরে এই ঘটনা? সেটার জের ধরে হবে কেন? 5 তারিখে আমাদের পূর্ব নির্ধারিত জনসভা ছিল, আমরা কর্মসূচি দিয়েছিলাম। আমাদের কর্মসূচির দিনে আজকে বিএনপির এখানে কেউ থাকলে ভালো হতো। আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির দিনকে বিএনপি কেন কর্মসূচি দিল সেটি আমার আগে জানার
জিজ্ঞাসা আচ্ছা, নিশ্চয়ই আমরা কি কারণে জানবো তারা এই বিষয়ে, জানতে জেনে শুনে পারবো। তারা কেন এই ধরনের কর্মসূচি তারা কিন্তু দিল? প্রধানমন্ত্রী বলেছেন যে খালেদা জিয়া অবরুদ্ধ ছিলেন না, তিনি স্বেচ্ছায় আসলে সেখানে অবস্থান করেছিলেন, এটা কি ঠিক? সেটা ঠিক কিনা সেটা আপনারা ভালো বলতে পারেন। আমরা তো দেখলাম বেগম খালেদা জিয়া, ট্রাক, আমরা যতটুকু দেখেছি যে উনি ওখানে থাকার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েই এসেছিলেন। এখন সেই হিসাবে তাকে অবরুদ্ধ বলা যায় কিনা সেটা ভাবনার বিষয় আছে। যিনি একটা জায়গায় থাকবেন বলে পূর্ব প্রস্তুতি নিয়ে যান, সেখানে রাত্রি যাপন করার পরে তাকে অবরুদ্ধ বলাটা কতটুকু যৌক্তিক সেটা না, গেটে ভাবনার বিষয় আছে। পুলিশ তালা লাগিয়ে দিল, তার বাসার সামনে ইটের ট্রাক রাখা হলো, বালু ট্রাক রাখা হলো, কয়েক স্তরের নিরাপত্তা দেয়া হলো। হ্যাঁ, নিরাপত্তার জন্য তো উনি নিজেই ওনার পক্ষ থেকে জিডি করা আপনি হয়েছে। রাজনৈতিক বক্তব্য দিতেই পারেন। নিরাপত্তার জন্য উনি জিডি করেছেন, সেই জিডি অনুযায়ী যদি সরকার ওনার নিরাপত্তার জন্য বাড়তি যদি কোনো প্রিকশন নিয়ে থাকে, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাখ্যা দিতে পারবেন যে কোন নিরাপত্তার কারণে কতটুকু ওনার নিরাপত্তা বাড়তি প্রয়োজন ছিল এতে বা করে কতটুকু আসলে করেছেন। মানে বিএনপি যদি একটি সমাবেশ করত, বেগম জিয়া যদি সেখানে যেতেন, আসলে কি কোনো সমস্যা কি হতো একটি আমরা তো বলি গণতান্ত্রিক নাই দেশে? কখনো সমস্যা হতো। এর আগে বেগম খালেদা সমাবেশ করে নাই, বিএনপি সমাবেশ করে নাই। ঢাকাতে তারা দীর্ঘদিন করতে পারেনি, সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। সরোয়ার্দী উদ্যানে গত 2-3 মাস আগেই সমাবেশ করেছে। কে বলেছে সমাবেশ করে নাই? না, সমাবেশ করেছে তারা, ঢাকাতে বহুবার করেছে, ঢাকার বাইরে সমাবেশ করেছে। আমি সে কথা বলতে চাই না। আমার কথা কেন 5 তারিখে বেছে নেওয়া হলো, যেখানে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমরা যে 1 মাস আগেই কর্মসূচি দিয়েছি, তাহলে ওনারা যদি কর্মসূচি যদি পালন করতে ইচ্ছে দেন, তাহলে আমাদের আগেই কর্মসূচি দিতেন। সেটা না দিয়ে কেন আমাদের পরে কর্মসূচি দিয়েছিলেন দিচ্ছেন? কিনা এই বিষয়গুলি জানবো। আর দিলেই যে তার কর্মসূচি পরবর্তীতে পালন করতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। আপনাকে বলতে হবে, রাজনীতি করলে রাজনীতির শিষ্টাচার সম্বন্ধে জানতে হবে। হ্যাঁ, আপনি একটা জায়গায় একটি নির্দিষ্ট এলাকায় 2টা রাজনৈতিক দল প্রতিপক্ষ আপনার একই কর্মসূচি দিতে পারে না একই সময়। এই বিষয়গুলি অতএব এই আরো বিষয়টা জানবো, অবশ্যই তার আপনি আগে জানতে হবে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, মাত্র 40 সেকেন্ডের। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা একটু আপনি যেই প্রশ্নটি রেখেছেন যে বিএনপি আপনাদের পরে কর্মসূচি ঘোষণা করেছে, বিষয়টি সঠিক কিনা একটু যেতে চাই গুলশান কার্যালয়ে। সেখানে আছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। মারুফ কামাল খান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে জানতে চাচ্ছি যে মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করার পরে আপনারা কর্মসূচি ঘোষণা করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত আর কি। এটা কি সঠিক? আপনারা কবে কি কর্মসূচি ঘোষণা, এই কর্মসূচিটি কবে নাগাদ ঘোষণা করেছিলেন? ধন্যবাদ সুলতানা। আসলে আমি তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমি একজন গণমাধ্যম কর্মী, একজন সাংবাদিক। রাজনীতিবিদরা যখন কথা বলেন, আমি হানিফ সাহেবের কথা শুনছিলাম এতক্ষণ ধরে। আসলে আমাদের মতো সাধারণ নাগরিক এবং বিশেষ করে আমরা যারা মিডিয়ার সঙ্গে কাজ করি, মিডিয়ায় কাজ করি, আমাদের কিন্তু আসলে বিস্মিত হওয়া ছাড়া আর কিছু করবার থাকে না। হানিফ সাহেব অনেক দিন ধরেই রাজনীতি করছেন, একটি প্রাচীন রাজনৈতিক দলের একটি শীর্ষ পর্যায়ে তিনি অবস্থান করছেন এবং বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিবৃত্ত সম্পর্কে নিশ্চয়ই তার আমার চাইতে অনেক বেশি জ্ঞান থাকবার কথা। তিনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি বড় দল এই ঢাকা শহর